গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো এখানে আমার মেয়ের এত শরীর খারাপ হয়েছে রাতের বেলা থেকে সকালবেলা উঠে আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে। দেখো সকালে চোখ খুলতে পারছে না মেয়ে। আর আমার মেয়ের একটা এত বাজে অভ্যাস যে জ্বর হলেও কোনো ওষুধ খেতে চায় না, শুধু হোমিওপ্যাথি ওষুধ খাবে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধের কিন্তু অনেক লেট করে তারপরে কমবে। তো এত জ্বর বন্ধুরা, পুরো গা পুড়ে যাচ্ছে। আর থার্মোমিটার ছিল, থার্মোমিটারটাও সেই ভেঙে গেছে, থার্মোমিটারও ঘরে নেই, একটা কিনতে হবে। আর দেখো মেয়ে চোখ খুলতে পারছে না, কেমন, আমার তো কি ভয় লাগছে। আর আজকে আমার অপারেশনের ডেট ছিল 6 তারিখ, আর 6 তারিখেই দেখো আমার মেয়ের সকালবেলা উঠেই এই জ্বর শুরু হয়ে গেছে, 200-র উপরে জ্বর। হ্যাঁ, হাত দিয়ে দেখলেই বোঝা যায়, পুরো গা পুরো একদম গরম। তো আজকে অপারেশন করতে পারলাম না আমি। তো আজকে অপারেশনের ডেট ছিল। কি অবস্থা, ঘরে তো এমনিতেও কেউ নেই, কে দেখবে মেয়েকে এত জ্বর অবস্থায়। বড় মেয়ে আছে, কিন্তু বড় মেয়েকে দেখবে কি করে, বড় মেয়ে দেখবে কি করে ওকে, ও অতটা পারবে না এত জ্বর অবস্থাতে। তো আজকে ওই জন্য ক্যান্সেল করে দিলাম অপারেশন। তো পরে আবার ডাক্তারের কাছ থেকে আবার অপারেশনের ডেটটা নিতে হবে। তো জানি না কি বলবে ডাক্তার, আবার কি বলে। তো বুধবার আর বৃহস্পতিবারই বসে হসপিটালে, তো বুধবারে গিয়ে আবার ডেটটা নিতে হবে। আর এখানে দেখো মেয়ে একটুখানি জলপট্টি দিয়ে দিয়ে একটুখানি মাথাটা ঠান্ডা করেছি। তো আমার এত কষ্ট লাগছিল না মেয়েকে দেখে, যেই মেয়ে সবসময় মানে দুষ্টুমি করে, খেলা করে, লাফালাফি করে, আমার সাথে কথা বলে, টিভি দেখে, সেই মেয়ে যদি এরকম একবারে নেতিয়ে যায়, কিচ্ছু খাবে না, কিচ্ছু মুখে দিচ্ছে না, একটুখানি করে জল খাচ্ছে, আর গা এরকম গরম, চুপচাপ শুয়ে রয়েছে, আর আমি বসলে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়বে। বন্ধুরা আমার এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে বন্ধুরা, মানে আমার কান্না এসে গেছে। সত্যি বলছি বন্ধুরা, এত কষ্ট লাগছিল না, মানে কি বলবো। মানে দেখো, ভালো বাচ্চা, সব মায়েদের বাচ্চা কিন্তু জান, বাচ্চা কিন্তু মায়ের জান হয়, তোমরাও জানো। তো আবার বলছি আমি, তো আমার মেয়ের যদি কিছু হয়, আমার এত মানে কি বলবো বন্ধুরা, তখন মনে হয় যে আগেকার কথাগুলো মনে পড়ে যায়, যে ও যখন দুষ্টুমি করে ওকে বকা দিই, তখন মানে মনে পড়ে যায়, আরও কষ্ট লাগে, কেন বকলাম, ও দুষ্টুমি করছিল। আর দেখো ও টিভি দেখছে আর আমিও টিভি দেখছি। তো এখানে দেখো আমার মেয়ে যখন সুস্থ ছিল দেখো তখন ফ্রেন্ড, দেখো আমি মায়ের সকালবেলা আমার চুলে মাথার ফুল মধ্যে লাগিয়ে কি 3টে করেছি, ফুল, দেখো সুন্দর টগর করে ফুল, দিয়েছি। 3টে ফুল গুঁজে আগে দিয়েছে মা বসে। বেলুনি তো আমি বলছি যে করেছিল, হ্যাঁ, তার উপরে ঠাকুরের তিনটে পুজো দিতে ফুল এনে ফুল পাওয়া করেছি যায় না, তুই আমার এরকম। মাথার মধ্যে ফুল গুচ্ছিস। আর এটাই বলছিলাম। আর এখানে দেখো টিভি চলছে, টিভি চলছে, শুধু ডোরেমন দেখবে আমার মেয়ে, শুধু ডোরেমনই দেখছে। আর এখানে দেখো কত জাম এনেছে, কালো জাম, এই যে। তো আমার বর নিয়ে এসছে মেয়েকে খাওয়াবে বলে, মেয়ের মুখে কোনো রুচি হয় না। আর এখানে দুপুরবেলা দেখো খেতে বসে, এই না রাতের বেলা দেখো, এখানে রাতের বেলা খাচ্ছি হচ্ছে দুধ, আলু সিদ্ধ আর আম। দুধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, আম দিয়ে রাতের বেলা খাবার হচ্ছে। তো বন্ধুরা রাতের বেলা কিন্তু দুধ আম হেভি ভালো লাগে আমের সিজনে। আমের সিজনে কিন্তু দুধ আমটা সব থেকে রাতের বেলা, দিনের বেলা না, রাতের বেলা বেশি বেস্ট লাগে। আর আমি শর্টটা তো আগেই তুলে খেয়ে নিই, আমার ভাল লাগে শর্টটা। আর এখানে দুটো আম দেখতে পাচ্ছ, দুটো আম আমিই খাবো। আর আমার বর এখন আম ছাড়ছে, 2-3টে। তো 2-3টে আম আমার বর একা খেয়ে নেবে, আর আমি দুটো আম খাবো। দেখতেই পাচ্ছ ওখানে অনেকগুলো আম আছে। আর খুব মজা লাগছিল খেতে, এত টেস্ট বন্ধুরা, একদম পুরো অরিজিনাল আম, গাছ থেকে পাড়া, না কোনো ওষুধ দেওয়া, না কোনো কিছু দেওয়া, কার্বাইড দেওয়া, একদম ঝাক্কাস আম। আর দেখো সকালবেলা তার পরের দিন দেখো এখানে হচ্ছে চা নিয়ে চলে এসেছি। তো মেয়ে দেখো একটু সুস্থ আছে, রাতের বেলা এত জলপট্টি দিয়ে, ও তো ওষুধ খাবে না অ্যালোপ্যাথি, তাই না, এত জলপট্টি দিয়েছি রাতের বেলা। তো ওর গা পুরো ঠান্ডা করে দিয়েছিলাম, তারপর থেকে আর গাটা গরম হয়নি। তো সকালবেলা উঠে দেখো ফ্রেশ ফ্রেশ। আর এখানে দেখো দুপুরবেলায় দেখো রান্না বান্না আমার হয়ে গেছে কমপ্লিট। তো আমি দেখো রান্নাঘর পরিষ্কার করছি সার্ফ দিয়ে। তো ওভেনটা মুছে নিচ্ছি ভালো করে। আমার আবার কি বলতো, রান্নাঘর পরিষ্কার না হলে ভালো লাগে না, সবারই। মানে রান্নাঘরে যেখানে রান্না করব ওভেনটা না ঠিকঠাক, একটা নোংরা থাকলে আমার গা, মানে আমার গায়ে নোংরা রয়েছে এরকম ব্যাপার। তো
তো দেখো সার্ফ দিয়ে পুরো ঠিকঠাক করে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এত গরম, মানে কাজ করতে এত অসুবিধা হয়। সকালবেলা তো জানো, সকালবেলা উঠেই আমাকে সবার আগে রান্নাঘরেই আসি আমি বন্ধুরা, ঘর ঝাড় দিই বেলা করে, কারণ ওরা উঠতে চায় না, তারপরে ঘর আবার পরে আবার নোংরা হয়ে যায়। তো আমার দেখো দিনে একবারই আমি ঘর ঝাড় দিই, ঘর মুছি, ঠিক আছে। তারপরে যদি সন্ধ্যাবেলা দেখি যে নোংরা হয়েছে ঘরগুলো, তখন আবার একবার ঝাড় দিয়ে দিই, কিন্তু দিনে একবার করেই ঝাড় দেওয়াটা বেশিরভাগ পড়ে। আর এখানে দেখো আমার মেয়ে এসে কি একটা বললো না, আমি ভুলে গেলাম। আর এই যে পরিষ্কার হচ্ছে, এবার কলটা খুলে দিয়েছি। কলের জলটাও খুব আস্তে পড়ছে, বেশি একটা ভালো পড়ছে না জল, খুবই আস্তে পড়ছে, তাই জন্য কাজ করতেও খুব দেরি হয়ে যাচ্ছে। আর আমি তো পুরো ঘেমে জল, এমনিতেও যোগা করেছি, যোগা করে আরও বেশি ঘামছি। তো আজকে আর গা মা ধুইনি, তো ভাবলাম একবারই কাজ টাজ করে স্নান করে নেবো, বারবার আর ভাল লাগে। আর এখানে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ওখানে দেখো একটু ভাঙা দেখতে পাচ্ছ, ওটা আমি ওটাকে পরিষ্কার করতে গিয়ে ওটা ভেঙে গেছিলো। আর এখানে দেখো রান্না করেছি কি গাটি কচু, মাছের ঝোল আর ভাত। ওটা মাছের ঝোল আর গাটি কচু রান্না করেছি, আর সাথে আছে আম। আর এখানে দেখো দুপুরবেলা আছে, বিকেলবেলা শর্ট ভিডিও করে এই ড্রেসটা পরে আজকে শর্ট ভিডিও বানিয়েছি বন্ধুরা। তোমরা দেখলে আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। এই ড্রেসটা পরে আজকে শর্ট ভিডিও বানিয়েছি। আর এখানে দেখো প্রত্যেক দিন আমার বেড কভার কাচা চাই, মানে কি বলবো, প্রত্যেক দিন আমার গাদা গাদা করে কাচতে হয়, শীতকালে বলো গরমকালে বলো, মানে প্রত্যেক বছরই মানে মানে প্রত্যেক দিনই আমার, শীতকাল গরমকাল এরম কোনো ব্যাপার নেই, প্রত্যেক দিনই আমাকে এক গাদা করে এক গামলা করে কাচতে হয়। হ্যাঁ, তো চাদর আমি একদিন দুদিন পরপরই কাচি, কারণ আমরা বেশি খাটের মধ্যে বসে বসেই খাওয়া দাওয়া, মানে এই টুকিটাকি খাওয়া দাওয়া করি, তারপরে নাবি আর উঠি, একটা কেমন লাগে, তাই জন্য চাদর একটু, তারপরে গায়েও দিই চাদর, তো তার জন্য আমার চাদরটা বেশি লাগে, আবার বেশি কাচাও পড়ে। হ্যাঁ, তো আমার মেয়ে বলে তুমি এত ঘন ঘন চাদর কেন কাচো, কিন্তু আমার দেখো খাট যেখানে শোবো সেখানে পরিষ্কার না হলে আমার আবার ভাল লাগে না, একটুকু নোংরা থাকলে হবে না আমার খাটের মধ্যে। তো আমি ওই জন্য পরিষ্কার করেই রাখি। দেখো জলের বোতল নিয়ে এসেছিলাম, শর্ট ভিডিও করতে গিয়ে এত গরমে জল টিসটা পায়, তো তার জন্য নিয়ে এসেছি। আর জামা কাপড় আমার বড় মেয়েকেই নিতে বলবো, আমি রিং লাইট নিয়ে এসেছি, রিং লাইট নিয়ে ঘরে যাব। আর দেখতেই পাচ্ছ দেখো ওইদিকে কত জামা কাপড় আছে, এইদিকে শুধু চাদরগুলো তুলেছি, আর ওইদিকে দেখো ভর্তি জামা কাপড়, প্যান্ট জামা সব কিছু রয়েছে। তো এগুলো সব আমার বড় মেয়ে তুলবে, আর আমি এখন নামবো, রিং লাইট নিয়ে নেমে যাব। তো এখানে দেখো সন্ধ্যাবেলা এই যে পাশের বাড়ি জেম্মা আমার মেয়েকে যে চোখটা দিয়েছে, দেখতে পাচ্ছ চোখ, আর ওখানে দেখো টিভি চলছে। আর এই চোখটা এবার আমি খাবো, চোখটা এত সুন্দর বন্ধুরা খেতে, কি বলবো, হেভি নরম আর তুলতুলে, কি সুন্দর চোখটা। এটাও একটা ক্যান্ডি, দেখো কি সুন্দর খেতে, পুরো মুখে দিলে পুরো গলে যায়। তো আমার ছোটো মেয়ে খাবে না বলেই আমাকে দিয়ে দিয়েছে, ছোটো মেয়ের এটা একদম পছন্দ না। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে দেখবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে বলো কেমন লাগলো, আর বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিওটা রোজ তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।